নমস্কার, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে কোনো না কোনোভাবে গৃহ মন্দিরে, বাড়িতে কোনো এক জায়গায় প্রতিদিন দেবী দেবতার পূজা করি বা ভগবানকে আমরা স্মরণ করি। এই যে আমাদের গৃহ মন্দিরে দেবী দেবতার পূজা করি, তাকে স্মরণ করি, এক্ষেত্রে বেশ কিছু জিনিস সম্পর্কে আমাদের সতর্ক থাকা উচিত। যদি আমরা ভুল করি তাহলে সেই ভুলের বড় মাসুল দিতে হয় আমাদেরকে। দর্শক বন্ধু, আজকে আমার আলোচনা এই নিয়ে। বেশিরভাগ বাড়িতেই দেব দেবীর জন্য আলাদা স্থান রয়েছে, কিছু কিছু বাড়িতে ছোট ছোট মন্দিরও করা রয়েছে। গৃহ মন্দিরে নিয়মিত যদি পূজা করা হয় তাহলে নিশ্চিতভাবে অলৌকিকভাবে শুভ ফল পাওয়া সম্ভব হয়। পরিবেশ পবিত্র থাকে, যার কারণে মহালক্ষ্মী সহ সমস্ত দৈব শক্তির আশীর্বাদ পাওয়া যায়। আশীর্বাদে ঘর পরিপূর্ণ হয়ে থাকে। কিন্তু সঠিক তথ্য না জানার কারণে আমরা গৃহ মন্দির বা পূজাস্থানে এমন কিছু ভুল করে থাকি যা অশুভ বলে বিবেচিত হয়। বলে এমন কিছু জিনিস আজ আপনাদের সামনে বলতে চলেছি যা বাড়ির মন্দিরে করা উচিত নয়। দর্শক বন্ধু, মূল আলোচনায় যাবার আগে তো অনুরোধ করব শেষ পর্যন্ত থাকবেন। যারা বাড়িতে দেবদেবীর পূজা করেন, প্রতিদিন ভগবানের সামনে কিছুক্ষণ হলেও উপস্থিত হন। দেবদেবীর আসন রয়েছে, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য বা আপনাদের জন্য। কিন্তু তার আগে একটা কথা বলবো, যদি আপনাদের কারো জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে কোনো পরামর্শ পাওয়ার প্রয়োজন হয়, আপনার কুণ্ডলী নিরীক্ষণ করানোর জন্য আমাকে দেখাতে চান, জ্যোতিষ সংক্রান্ত কোনো বিশেষ প্রশ্নের উত্তর জানতে চান, জ্যোতিষ উপায়, প্রতিকার, দোষ ইত্যাদির জন্য কোনো পরামর্শ চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইন ভিডিও কলের মাধ্যম দ্বারা বা অনলাইন টেলিফোন কলের মাধ্যম দ্বারা আমি আপনার কুণ্ডলী পর্যবেক্ষণ করে আপনার যা জিজ্ঞাসা রয়েছে তার উত্তর দেব। এই যে অনলাইন পদ্ধতির সাপোর্ট নেবার জন্য সবথেকে সেরা এটা, কারণ কতজন মানুষ আমার চেম্বারে আসতে পারবেন? প্রচুর মানুষ রয়েছেন যারা বাংলা ভাষাভাষী, আমাদের দেশের বাইরে, রাষ্ট্রের বাইরে রয়েছেন। তাদের ক্ষেত্রে এটাই হচ্ছে সেরা। তারা যোগাযোগ করেন। প্রচুর মানুষ রয়েছেন যারা বাংলাদেশ থেকে, কাতার থেকে, আরবিয়ান কান্ট্রি থেকে, কানাডা থেকে, ইউএসএ থেকে যোগাযোগ করেন। তারা এই পদ্ধতির মাধ্যমে যোগাযোগ করেন। আপনিও কষ্ট না করে আপনার বাড়িতে বসে আমার সাথে অনলাইন ভিডিও কলের মাধ্যম দ্বারা এই পরামর্শ পেতে পারেন। কি করতে হবে? 9830564500 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলুন আমি অনলাইন পদ্ধতির মাধ্যমে দেখাতে চাই। আমার অফিস থেকে আপনাকে পদ্ধতি জানিয়ে দেবে। সেই পদ্ধতিকে ফলো করলে আমি আপনার সাথে যোগাযোগ স্থাপন করব এবং আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেব। দর্শক বন্ধু, মূল আলোচনায় আসছি। বাড়ির যে মন্দিরে গণেশের মূর্তি সবাই রাখেন, কিন্তু পূজার ঘরে কখনোই 3টি গণেশের মূর্তি রাখবেন না। এটা অত্যন্ত অশুভ। আপনার বাড়ির মন্দিরে পূজা করার জন্য অবশ্যই একটি শাঁখ রাখবেন, 2টি শাঁখ কখনো রাখবেন না। যদি 2টি শাঁখ থাকে, একটি শাঁখকে সরিয়ে রাখবেন। 2টি শাঁখ রাখা অশুভ। বাড়ির মন্দিরে খুব বড় মূর্তি রাখা উচিত নয়। গৃহ মন্দিরে আপনারা অনেকেই জানতে চান শিবলিঙ্গ রাখবেন কিনা। অবশ্যই রাখতে পারেন, কিন্তু বুড়ো আঙুলের চেয়ে যেন বেশি না হয়। এটা মনে রাখবেন, বুড়ো আঙুলের চেয়ে যেন বেশি না হয়। শিবলিঙ্গ অত্যন্ত সংবেদনশীল, এই কারণে বাড়িতে ছোট শিবলিঙ্গ রাখতে হয়। আর হ্যাঁ, শিবলিঙ্গ জলে বসিয়ে রাখতে হয়। হালকা জলের উপর শিবলিঙ্গ বসে থাকবে। শাস্ত্র মতে ভাঙা মূর্তি পূজা নিষিদ্ধ। যে কোনো মূর্তি ভেঙে গেলে তা সরিয়ে দেবেন, পবিত্র নদীতে প্রবাহিত করে দেবেন। ভাঙা প্রতিমার পূজা করা অত্যন্ত অশুভ। পুজো করার সময় এটাও খেয়াল রাখতে হবে যে পূজার মাঝখানে প্রদীপ যেন নিভে না যায়। এমনটি হলে পূজার ফল পূর্ণ পাওয়া সম্ভব হয় না। বাড়িতে যেখানে মন্দির আছে সেখানে চামড়ার জিনিস, জুতা, চপ্পল ইত্যাদি নিয়ে যেন কখনো না যাওয়া হয়। মৃত এবং পূর্বপুরুষদের ছবি কখনোই আপনার গৃহ মন্দিরের আশপাশে রাখবেন না, ওই দেয়ালে রাখবেন না, ওই ঘরে রাখবেন না। মৃত এবং পূর্বপুরুষদের ছবি
পূর্বপুরুষদের ছবি রাখার আদর্শ জায়গা হচ্ছে অন্য ঘরের দক্ষিণ দিক। বাড়ির দক্ষিণমুখী দেয়ালেও আপনি লাগাতে পারেন পূর্বপুরুষদের ছবি, মৃত ব্যক্তির ছবি। পূজার মন্দিরে দেবতার মালা, ফুল, পাতা না ধুয়ে কখনো অর্পণ করবেন না। দেবতাকে যখন আপনি ফুল দিচ্ছেন, মালা দিচ্ছেন বা কিছু দিচ্ছেন, নিবেদন করছেন, না ধুয়ে নিবেদন করবেন না। এই জিনিসগুলি নিবেদনের আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, তারপরে নিবেদন করবেন। বাড়ির পুজোর জায়গার ওপরে যেখানে পূজা রয়েছে তার যে ছাদ, ছাদের ওপরে কোনো ভারী জিনিস রাখবেন না, কোনো আবর্জনা রাখবেন না। পূজার সময় ভাঙা প্রদীপ কখনো জ্বালাবেন না। খণ্ডিত উপাদান ধর্মীয় কাজের ক্ষেত্রে অশুভ বলে বিবেচিত হয়। ঘিয়ের প্রদীপ, যদি ঘি দিয়ে প্রদীপ জ্বালছেন তাহলে সাদা তুলো বলতে ব্যবহার করবেন। আর যদি তেল দিয়ে আপনি প্রদীপ জ্বালছেন, সর্ষের তেল দিয়ে, তাহলে লাল সুতোর প্রদীপ ব্যবহার করবেন। এই ছোট ছোট জিনিস আপনি যদি মেনে চলেন, আপনার গৃহদেবতার পূজা অত্যন্ত ভালো হবে। ঘর আপনার পবিত্র আশীর্বাদে, দৈব আশীর্বাদে ভরে উঠবে আর আপনার জীবনে তার অত্যন্ত সুফল ঘটবে। তো এইটুকু মেনে চলুন, নিশ্চিতভাবে আপনাদের জীবনে শুভত্ব লাভ হবে। আজ এই পর্যন্ত। যদি মনে হয় যে এই যে অনুষ্ঠান কাজের আছে, সকলের জানা উচিত, তাহলে অনুগ্রহ করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমঃ শিবায়।